স্থানীয় সময় সোমবার সন্ধ্যা পর্যন্ত গাজায় প্রবেশের কথা ছিল ত্রাণবাহী ৬,৬০০-র বেশি ট্রাকের। ঢুকেছে মাত্র ৯৮৬টি। অনাহার, জরুরি ওষুধ ও অন্যান্য পণ্যের নিত্য সংকট তো চলছেই। ১০ অক্টোবর অস্ত্রবিরতি কার্যকর হলেও এর মধ্যেই চলতে থাকা ইসরায়েলি হামলায় মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় অবরুদ্ধ উপত্যকার বিভিন্ন হাসপাতালে পৌঁছায় ৫৭ ফিলিস্তিনির মরদেহ। ইসরায়েলের দাবি, গাজার শাসক দল হামাসের হামলায় ২ সেনা নিহতের জেরে অস্ত্রবিরতির মধ্যেও এসব অভিযান। উপত্যকা জুড়ে হামাসের বিভিন্ন অবস্থান লক্ষ্য করে হামলা এবং ফিল্ড কমান্ডার ও যোদ্ধাদের হত্যা, সুড়ঙ্গ আর অস্ত্রভান্ডার ধ্বংসেরও দাবি করেছে দখলদার বাহিনী। অস্ত্রবিরতিতে মধ্যস্থতাকারী অন্যতম দেশ কাতারের অভিযোগ, অব্যাহতভাবে পরিস্থিতি খারাপের দিকে ঠেলে দিচ্ছে ইসরায়েল। نؤكد هنا إدانتنا لجميع الانتهاكات والممارسات الإسرائيلية في فلسطين، ولا سيما تحويل قطاع غزة إلى منطقة غير صالحة للحياة البشرية। ঝুলে যাওয়া অস্ত্রবিরতি রক্ষায় কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করেছে যুক্তরাষ্ট্র। অস্ত্রবিরতি কার্যকরের ১০ দিনে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৮০ ফিলিস্তিনি নিহত আর ৩০০-র বেশি আহত হলেও অস্ত্রবিরতি এখনো কার্যকর আছে, দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। অভিযোগ পাল্টা অভিযোগের মধ্যেই গাজা শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপ শুরুর জন্য চাপ দিতে ইসরায়েলে রওনা দিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। আঞ্চলিক প্রতিবন্ধকতা আর সুযোগ নিয়ে তার সাথে আলোচনা হবে বলে জানান ইসরায়েলি প্রধানমন্ত্রী। בזכות עוצמתנו ובשיתוף פעולה חוזר עם נשיא ארצות הברית, אני מאמין שנביא עוד הסכמי שלום עם מדינות במרחב של איראן ושלוחותיה. הגענו בחירוף נפש בעזה נותרו 16 חטופים חללים, מהם 2 אזרחים זרים מתאילנד וטנזניה. এদিকে ভঙ্গুর অস্ত্রবিরতির কার্যকারিতা নিয়ে প্রশ্নের মধ্যেই ট্রাম্পের মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ার প্রচেষ্টার প্রতিক্রিয়ায় ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা স্থগিত করে সমালোচনার মুখে পড়েছে ইউরোপীয় ইউনিয়ন। নুজহাত কামাল, এখন বিশ্ব। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক